আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমাদের দুপুরে রান্না হবে কচুর ছড়া বা কচুমুখী বলে অনেকে, চিংড়ি দিয়ে রান্না হবে। আর এখানে হচ্ছে মোরগ, আলু দিয়ে রান্না করা হবে। এটা কিন্তু দেশি মোরগ, ফার্মেরটা সাধারণত খাওয়া হয় না। কচুটা কিন্তু আগের মতোই সেদ্ধ করে খোসাটা ফেলে দিয়েছে। আর এখানে ছোট মাছ রাখা হয়েছে, আজকে এটা রান্না হবে, সাথে সামান্য আলু কুচি দিয়ে। আর এখানে ধনেপাতা, টমেটো কেটে রাখা হয়েছে, পেঁয়াজ, কাঁচামরিচ আর সব রকম মশলা। আচ্ছা, আলুতে ছোট মাছ দিয়ে দিচ্ছে মাছটা আপা। তারপর একসাথে মশলা দিয়ে মেখে নিতে হবে না? জি। আবার তেলের উপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে সেভাবেও করা যায়, একটু কষিয়ে। তবে এভাবে করলে মনে হয় একটু মজা হয়। আচ্ছা, একটু রসুন দিলেন, 1 চামচের চেয়ে একটু কম। লবণ 1 চামচ, আর হলুদ 1 চামচ, আর সামান্য পেঁয়াজ আর সামান্য কাঁচামরিচ। মরিচটা কিন্তু যে যা পছন্দ মতো দিও, কেউ একটু ঝাল বেশি পছন্দ করো, আবার কেউ একটু কম। আমাদের দেশের মানুষ অবশ্য ঝালটা বেশি খেতে চায়। এবার তেল দিয়ে দিচ্ছে। তেল কতটুকু দিলেন? আধা কাপ হবে। এখন এগুলো একটু ভালো করে মেখে নিতে হবে। ছোট মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে চোখের জন্য অনেক ভালো। বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না, তবে এভাবে মজা করে রান্না করলে অবশ্যই খাবে। আচ্ছা, হলুদ আরও একটু দিতে হবে। ঠিক আছে। সবুজ শাকসবজি এবং ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। আচ্ছা, একটু পানি দিয়ে দিচ্ছে। মাখানো হয়ে গেছে, এখন রান্না শুরু হবে। চুলাটা অন করে দিলেন। এখন একটু হাই হিটে আছে, যেহেতু সব কিছু এখনো ঠান্ডা। প্যানটা গরম হতে হবে, তারপর হিটটা একটু কমিয়ে দিতে হবে। একটু নেড়ে আবার ঢেকে দেওয়া হলো। এখানে মোরগের মাংস রান্না করার জন্য তেল দেওয়া হলো। তেল হাফ কাপের চেয়ে একটু বেশি হবে। আর পেঁয়াজটা ভেজে অন্যান্য মশলা দেওয়া হবে। মোরগটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, দেশি মোরগটা। এটাতে চর্বি কম আছে, প্রোটিন আছে প্রচুর, কিন্তু চর্বি কম থাকায় এটা অবশ্যই স্বাস্থ্যকর।
আচ্ছা, 1 চামচ রসুন দিতে হবে। এক চামচ আদা, আগুনটা একটু লো করে দিতে হবে এই সময়, কারণ তেলের ছিটা এসে পড়তে পারে হাতে বা মুখে। একটু পানি আর গরম মশলা। আচ্ছা, একটু পানি দিয়ে দিতে হবে, মশলাগুলো যেন একটু মিশে যায় এই জন্য। এবার আগুনটা একটু বাড়িয়ে দেওয়া হলো। এবার 1 চামচ ধনে জিরা গুঁড়ো, এবার দিয়ে দিলেন মরিচ 2 চামচ, উঁচু করে 2 চামচের একটু বেশি হবে। আর এবার হলুদ উঁচু করে 1 চামচ, 4 চামচে, হ্যাঁ 4 চামচে উঁচু করে 1 চামচ। এবার দিতে হবে লবণ, লবণটাও 4 চামচে উঁচু করে 2 চামচ। এটা আসলে মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে, একটু কম বেশি। আর কেউ হয়তো লবণটা একটু বেশি খেয়ে থাকেন, টেস্ট অনুযায়ী এটা দিতে হবে। আচ্ছা, মশলাটা সেদ্ধ হয়েছে, এখন মাংসগুলো দিতে হবে, মাংস এবং সাথে আলু। আলুতে প্রবলেম হলে না দিলেও চলে, বাচ্চারা আবার আলুটা পছন্দ করে, এজন্য আমি একটু দিতে চাই। যাদের আবার ডায়াবেটিসের প্রবলেম তারা আলুটা বেশি খেতে চান না। আচ্ছা, একটু ঢেকে দিতে হবে। আর আগুনটা মিডিয়াম হিটে আছে এখন, কারণ এখানে কষানো হচ্ছে একটু। মাছে তো গুঁড়া মরিচ দেওয়া হবে না, না? আচ্ছা, গুঁড়া মরিচ দিলে কালারটা লাল হবে, কিন্তু কাঁচা মরিচে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। আচ্ছা, মাছ প্রায় হয়ে এসছে, টমেটো আর ধনে পাতা দিয়ে দিলেন। হালকা করে নাড়তে হবে, না হয় ভেঙে যেতে পারে মাছটা। একটু সাইড থেকে, আর ঝোলটা সামান্য থাকবে। আচ্ছা, নামানোর সময় হয়ে গেছে, এখন একটু ধনেপাতা দিয়ে দিতে হবে। মাছে ধনেপাতা কিন্তু অনেক মজা লাগে আর একটা সুগন্ধ হয়, খুব ভালো লাগে। হ্যাঁ, এবার একটু ঢেকে রাখতে হবে 2-1 মিনিট, না? আচ্ছা, মাংসটা আর একটু কষাতে হবে, একটু কষালে মাংসটা মজা হয়। 4-5 মিনিট একটু কষানো হচ্ছে। এবার ঢাকনাটা দিয়ে দিবেন, মাংসটা আরও 2 মিনিট কষাতে হবে। মোরগটা কষানো হয়েছে, এখন ঝোল দিতে হবে। ঝোল দেওয়ার জন্য পাশের চুলায় পানি গরম হচ্ছে।
ওই পানিটাই কি দেওয়া হবে এখানে? হ্যাঁ, পানি গরম হয়েছে। ঝোলটা দেওয়া হলো। পানি কি আর দেওয়া লাগবে? আচ্ছা, পানিটা তরকারি একটু উপর পর্যন্ত থাকবে, এটা সেদ্ধ হয়ে আর একটু কমে যাবে। আর এখানে আগুনটা মিডিয়ামের চেয়ে একটু বেশি হিটে আছে। এখন ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে দেন। এই হাঁড়িতে কচুর ছড়া রান্না করা হবে। কচুর ছড়া বা কচুমুখী। তেল দেওয়া হলো আধা কাপের চেয়ে একটু কম। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিতে হবে। একটু পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে সামান্য। একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এবার চিংড়িটা দিয়ে দিলেন। এখানে মাংসের আগুনটা একটু কমিয়ে দেওয়া হলো, মিডিয়াম হচ্ছে একটু লো। আর রসুন দিতে হবে 1 চামচ পরিমাণ। এগুলো একটু পাতলা করে বাটা হয়েছে, এই জন্য বেশি মনে হচ্ছে। লবণ 1 চামচ, 1.5 চামচ। সামান্য পানি দেওয়া হলো। এবার পানিটাও গরম হয়েছে। হলুদ 1 চামচ। আপাতত আর কিছু লাগছে না। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে কচুর ছড়াটা দিতে হবে। অবশ্য এই রেসিপিটা আমি আগেও দেখিয়েছি। কচুর ছড়াটা ঢেলে দিতে হবে এবং এই ঝোলে একটু কষাতে হবে কয়েক মিনিট, 3-4 মিনিট। এরপরে ঝোল দেওয়া হবে। আগুনটা কিন্তু মিডিয়াম হিটে আছে। এবার একটু ঢেকে দেওয়া হলো। এখানে ভাত বসানো হয়েছে আর এখানে মাংসটা প্রায় হয়ে এসছে। আর কতক্ষণ লাগবে? আচ্ছা, এখন চুলা বন্ধ করে দেওয়া হবে। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও সুন্দর হয়েছে।
বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রান্নাটা কত ভালো হয়েছে। এভাবে রান্না করলে ছোট মাছ বা সবজি যেটাই রান্না করা হোক, ছোট বড় সবাই পছন্দ করবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।